ভাইরা, দূর দূরান্তে আগত নবী প্রেমিক, ওলি প্রেমিক, ইসলাম প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মুসলমান খাওয়াতুন মা বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইরা, কোচিং এর মাসুম বাচ্চারা, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকে লাইভ দেখতেছেন, সমস্ত দর্শকবৃন্দরা, শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কারবালার আলোচনা করব কি? আমি কারবালার আলোচনা করলে সহ্য করতে পারি না, আমার মুখে ভাষা আসে না। কারণ কারবালায় এমন একটা ঘটনা, পৃথিবীর জমিনে যত পাষাণ্ড কাজ আছে, যত নিষ্ঠুর কাজ আছে, যত কঠিন কাজ আছে, সমস্ত নিষ্ঠুরতাকে হার মানিয়ে দিয়েছেন, সেটা নাম হলো কারবালা। পৃথিবীর জমিনে এমন কোন নজির নাই যেখানে আল্লাহ ইব্রাহিম নবীর, ইসমাইল নবীর কোরবানি কবুল করেছে জিন্দাই, কিন্তু ইমাম হুসাইনের কোরবানি আল্লাহ কবুল করেছেন নাই। কারবালায় এমন একটা ঘটনা, ওই কারবালার শরীর থেকে হযরতে যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম যায়নুল আবেদিন কারবালা শরীফ থেকে ফিরার পরে যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন, বহু রাওয়ায়াত আছে, সেখানের ভিতরে কেউ 47 বছর বলে, কেউ 57 বছর বলে, কেউ 55 বছর বলে। এক কথায় হযরত যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে ছিলেন, জীবনে একটা সেকেন্ডের জন্য হাসেন নাই। সুবহানাল্লাহ। এক সাহাবী জিজ্ঞেস করতেছেন, হুজুর, ও আমাদের ইমাম, আমাদের আকা ইমাম যায়নুল আবেদিন, পৃথিবীর এত কিছু দেখলাম, এত হাসির জন্য কাজ করলাম, আপনার খুশি হলেন, আমরা জীবন দিয়ে আপনাকে ভালোবাসি, আপনি কি আমাদের প্রতি রাজি না, খুশি না? বলে রাজি। তাহলে আপনি একটু হাসেন না কেন? বাবা, আমি কি হাসতাম, কিভাবে হাসতাম? সেদিনে আমার মুখের হাসি চলে গেছে যেদিন আমি কারবালা জমিনে আমার চোখে দেখেছি আমার ছোট্ট ভাই 6 মাসের আলী আজমের রক্ত টপটপ করে জমিনে পড়েছিল। আমার আব্বা জান হাতের মধ্যে নিয়ে বলেছিল, আল্লাহুম্মা উশহিদুকা আলা হাউলাইল কোরআন, আল্লাহ তুমি সাক্ষী দেখো, এই খালেদি জাতিরা এই কোরআন আমার নবী দুধের বাচ্চাকে পর্যন্ত রেহাই দেয় নাই। আমি নিজের চোখে দেখেছি, আমার ভাই 6 মাসের আলী আজমের রক্ত দেখেছি, আমার বাবার রক্ত দেখেছি, আমার নানার রক্ত দেখেছি, আমার ভাইয়ের রক্ত দেখেছি। আমি এমন একটা পরিস্থিতি দেখেছি যে পরিস্থিতি পৃথিবীর কেউ চোখে দেখে নাই। আমি ওই কারবালার, আমি হাসবো কিভাবে? আমি হাসতে গেলে কারবালার দৃশ্য আমার চোখে ভাসে, জীবনের জন্য আমি হাসতে পারি না। কারণ আমার ডাইনও শহীদ, বামেও শহীদ, সামনেও শহীদ, পিছনেও শহীদ। আমি হাঁটু সমান রক্তের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর দরবার বলেছিলাম, আল্লাহ রে, আমার আব্বা জান ইমাম হুসাইন আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন পালন করো, ভগবান সুবহানাল্লাহ। হাসবো কি? হাসানি আমি হারিয়ে ফেলেছি, হাসানি আমি তোমাদের কাছে খুশি, কিন্তু তোমাদের হাসতে পারতেছি না, আমার হাসি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরত যায়নুল আবেদিন আর জীবনের জন্য একটা সেকেন্ডের জন্য হাসে না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে বর্ণনা দিচ্ছি, ফাজাইল আহলে বাইত কিতাবের মধ্যে বর্ণনা দিচ্ছি, আমাদের দেশের মধ্যে ফেসা আছে না? ফেসা আছে, ফেসা দেখেন না? এই যে ফেসা গাছের মধ্যে বসে, ফেসা কি কোনোদিন আওয়াজ করতে আপনারা শুনছেন? ফেসার মুখের ভাষা আপনারা শুনেছেন? শুনছেন আপনারা কেউ? ফেসার কাজ কি? মাথা লাগে না, মুখটাকে বলবেন ফেসার কাজ কি? ছেড়ে ছেড়ে নীরবে কাটা। এক সাহেব বলে জিজ্ঞেস করতেছে, তার ভাষায় বলতেছে, ফেসা বোবা কেন হয়ে গেল? ফেসা তো আগে কথা বলতো। ফেসা বলে, আমি এমনি বোবা হই নাই, আল্লাহ আমাকে জবান দিয়েছে। যখন কারবালার জমিনে আওলাদ রাসূল আমার নবীর বহুত্ব সাদিক রাসূল পুরা হয়ে যাইত, সেই
মুনাফিকরা পৃথিবীর কেউ না দেখলো আমি পেশা চেয়েছে থাকতাম, আমি পেশা চেয়েছি দেখেছি, যখন দেখেছি আমি আল্লাহ দরবার ফরিয়াদ করে দেব, আল্লাহ রে সেই জবান শুধু সে দেখেছি প্রতিবাদ করতে পারি নাই, সেই জবান হুসাইনের পক্ষে কথা বলতে পারি নাই, কিয়ামত পর্যন্ত হুসাইনের পক্ষে কথা বলতে পারবো না, এই জবান আমি চাইলে তুমি আমার জবান বন্ধ করে দাও। পেশা বলে কারবালার ইতিহাস থেকে পেশা বুবা হয়ে গেছে। কারবালার এমন দৃশ্য, এমন নিষ্ঠুর, এমন কঠিন যন্ত্রণাদায়ক কারবালায় এত নিষ্ঠুরতা, এত নিষ্ঠুরতা যিনি করেছেন সেই এসিদ। ঠিক কি বলেন? সংক্ষেপ কথায় বাবা আমি বহুবার বলেছি, আমরা হুসাইনের গুণগান গাই, যারা এজিদি তারা এজিদের গান গাই। আমরা কি হুসাইনি কাফেলা মানুষ কম না বেশি? কম না বেশি? আমরা শুনতে কম ওনা হতি ক্ষমতার জন্য আল্লাহর রাসূলের গলার মধ্যে যারা শুনি দিতে পারে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখন বর্তমান অনেক দেখবেন এজিদের কাফের বলতে রাজি না, বলে এজিদ সাহাবী। নাউজুবিল্লাহ। আমি বলবো এজিদ সাহাবী নয়, এজিদ হলো ওয়াহাবী। কথা বলেন এজিদ কি সাহাবী না ওয়াহাবী? কারণ হযরতে কারবালার জমিনের মধ্যে নিষ্ঠুর পরিস্থিতি, কারবালার কথা বলতে গেলে বললাম আলোচনা, কারণ যে বিশ্বের ঘাতকতা মুসলমান নামে মুনাফিকি করেছে পৃথিবীর ইতিহাসে বিরল। এই মুহররমের 5 তারিখ ইমাম হুসাইনের দরবারে একটা না দুইটা না প্রায় 100 থেকে 400 পর্যন্ত রাবায়াত সিটি হুসাইনের দরবারে গেছেন। হুসাইন আপনি আসেন, আমাদের কুফার মানুষদেরকে কলমা দাওয়াত দেন। ইয়াজিদ ভালো নয়, ইয়াজিদ রাসূলের আইনকে অস্বীকার করতেছে। ঠিক কি না? যারা ইয়াজিদকে ভালো বলবে তাদেরকে বলবেন ভাই তুমি যদি ইয়াজিদকে পছন্দ করো, ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলো, ইয়াজিদকে মুসলমান বলো, ইয়াজিদের আইন তুমি পালন করিও। ইয়াজিদের প্রথম নম্বরের আইন ছিল শরাব খাওয়া হারাম। নাউজুবিল্লাহ। ইয়াজিদের আরেকটা অভ্যাস ছিল নিজের মার পেটের বোন, মায়ের পেটের বোনকে কেউ যদি ইচ্ছা করে বিয়ে করতে পারবে। এজিদের কথা কার কথা? যারা এজিদকে ভালো বলে বলবেন তোমার বোন তুমি বিয়ে করে দেখাও, তাই বলবো তুমি এজিদের ভালো কথা বলে। আমরা এজিদের বিপক্ষে। এজিদ কাফের, এজিদ মারা, এজিদ পেয়াদা, এজিদ পাহারা, এজিদ বিলজ্জ, এজিদ শারাবি, এজিদ বোতলি, এজিদ শয়তান। এজিদের ভিতরে ঈমানের তিল পরিমাণ রহস্য নাই। ঠিক না? আমিন। মুহররমের কয় তারিখ? 5 তারিখ। আরো জোরে বলেন 5 তারিখ। 5 তারিখ ইমাম হুসাইন কারবালার জমিন থেকে বের হওয়ার জন্য মদিনা শরীফের সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। এই সাহাবীরা, আমার নানা জানের সাহাবীরা আসো, মুহিব্বান আহলে বাইত আসো, আমার প্রেমিকেরা আসো, আমাকে কারবালার জমিন 150 সিটি দিয়েছেন, আমি কারবালার আমাকে কুফার মানুষ 150 সিটি দিয়েছেন, আমার যেতে হবে, তোমরা একটু আমাকে যেতে দাও। মদিনার মানুষ সবাই বলে হুজুর আপনি যাবেন না, যাবেন না। কারণ আপনি কেন যাবেন? আপনার নানা যান মদিনার রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমানত হিসেবে আপনাদেরকে আমাদের কাছে দিয়ে দিয়েছেন। পৃথিবীর জমিনে জীবন দিতে রাজি, নানা যান মদিনাওয়ালা আমানত আমরা জানতে রাজি না। সুবহানাল্লাহ। হুসাইন আপনি যাবেন না, কুফার মানুষ বালায় না, কুফার মানুষ বেঈমান, বেহায়া, বেশরম, কুফার মানুষ মিথ্যাবাদী, কুফার মানুষ মুনাফিক। হুসাইন আপনাকে কুফার মধ্যে যেতে দেওয়া হবে না। ইমাম হুসাইন বলে বাইরে ও মদিনার মানুষ, আমি যদি কুফার মধ্যে না যাই আমাকে শেষ সিটির মধ্যে রেখে দিয়েছে। কিয়ামতের ময়দানে আমার নানা জানের দরবারে আমার নামে নালিশ দিবে, বিচার দিবে, বলবে ইয়া রাসূলুল্লাহ আমরা এজিদকে মানি না, এজিদকে আমিরুল মুমিনিন বলি না, এজিদের নেতৃত্ব আমরা মানি না, এজিদকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনার নানা হুসাইনকে ডেকেছিলাম, আপনার নাতি হুসাইনকে ডেকেছিলাম, আপনার হুসাইন আসে নাই, তাই বাধ্য হয়ে এজিদের কথা বলেছি। এই কথা যদি আপনার নানা জানের
দরবারে বলি আপনি আসামি হয়ে যাবেন, আপনি অবশ্যই আসেন আপনার হাতে কলমা ধরে আমরা মুসলমান হব, ইয়াজিদকে বরকত করব, সুবহান এই কুফাবাসী সিটিগুলি দেখে সবাই বসলেন, বসিয়া বলেন হুজুর আপনি একা যাবেন না, তাহলে দাঁড়ান আমরা একটা সিদ্ধান্ত করবো, পরামর্শ করবো। কুফার মানুষ আপনার খেতে থেকে মনে এই হুসাইন আপনি কুফায় যাবেন না, কারণ কুফার মানুষ কত বড় গাদ্দার আপনি জানেন না, আমি জানি। কারণ হলো আমরা জানার কারণ হলো আপনার আব্বাজান হযরত মাওলা আলীকে মসজিদের ভিতরে নামাজ পড়া অবস্থায় যারা শহীদ করেছে তারা হলো কুফার মানুষ। কুফার গ্রামের মসজিদে হযরত মাওলা আলীকে যিনি শহীদ করে দিয়েছেন তার নাম কি? আব্দুর রহমান ইবনে মুলজাম। আব্দুর রহমান ইবনে মুলজাম এটা নামাজি, ওটা কি নামাজি? কথা বলেন না নামাজি। কেমন নামাজি? আমাদের মতো আপনাদের মতো না। সে আব্দুর রহমান মুলজামের জীবনে বলে আমি বিগত জীবনের মধ্যে তাহাজ্জুদের নামাজও বাদ দেই নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় নামাজি আমাদের দেশের মধ্যে আছে। এখন বর্তমানে এমনও নামাজি বাইরেছে ব্যাকল নামাজ শুরু করে কপাল গান করে ফেলেছে। আবার বলে কি জানেননি কিয়ামতের ময়দানে পরবীর আব্দুল কাদের দিন খাজাদের রশা দারা শাহ ভরাত করে কথা রাসূল নিজে খবরে নিজে রাখতে পারবে না। আচ্ছা রাসূলের কথা বলে তার নামাজের দাম আছে না? এইরকম নামাজের কোনো প্রয়োজন আছে? এইরকম তোমার মতো এরকম নামাজে কি আল্লাহ পছন্দ করবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমার লাইভ চলতেছে তার দেখে আমার ভিডিও মোবাইলে ভিতরে আছে এক মৌলবী এত ওয়াজ করে আমার কোরআন শরীফে দলিল দেয়। নাউজুবিল্লাহ হবে না? কোরআন শরীফে দলিল দিতেছে আয়াতের অর্থে কি আর অর্থ নাকি আর অর্থের মধ্যে আছে প্রথম সে বলতে যাবে প্রথম। নাউজুবিল্লাহ হবে না? এখন যাচ্ছি না, মূল কথার মধ্যে চলে আসি। হুজুর আপনার আব্বাজান হুসাইনকে কারবালার কুফার জমিনে নামাজরত অবস্থায় যিনি শহীদ করেছে উনি ছিল আব্দুর রহমান ইবনে মুলজাম। এর কত বড় ভালো মানুষ জানেন? ইমাম হুসাইনের ইমামে আলিম হযরত মাওলা আলীর সামনে জীবনে কোনোদিন সিটে বসে নাই। তার নাম হলো হযরত আলীর সামনে এভাবে নরম আব্দুর রহমান বসো বলে হুজুর আপনার সামনে বসাই দেব বিয়াদব। এটা কি কথা কোন না? একদিন এক সাহাবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ইমাম হুসাইনের জন্য মুহাব্বত করে আদর করে খাবার আনছে। কি আনছে? খাবার। কথা কোন না? কি আনছে? আলী এই খাবারগুলি আনছি হাসান হুসাইনের জন্য এবং আপনার জন্য। আমি মুহাব্বত করে বাইরে থেকে নজর করে এনেছি। একটু নেন না। আব্দুর রহমান মুলজাম টাকা দিয়ে নিয়ে হয়েছে খাবারগুলি টাকা দিয়ে নিয়ে আগে মুখের মধ্যে দিয়ে দিয়েছে। হযরত আলী বলে এই তুমি কি আমাকে কেন বললা? এই খাবার এনেছো হুসাইনের জন্য, হাসানের জন্য, আমি আলীর জন্য, আমরা খাবার আগে তুমি কেন খাইলে? এটা তো চরম বেয়াদবি করেছে। আব্দুর রহমান বলে হুজুর চরম বেয়াদবি ভুল বুঝবেন না, আমার মনে হয়েছে যে খাবার দিয়েছে খারেজি যদি তখন যে দল ছিল নবীর বিরুদ্ধে তারা ছিল খারেজি, মনে হয়েছে খারেজি এরা পাতের লগে খাবারের লগে মিশিয়ে দিয়েছে। তাই আমি আগে পক্ষণ করেছি, আমি আগে খেলেছি, পরীক্ষা করেছি বিশ্বাস কিনা। আমি চাই আমার জীবন থেকে আপনার কোনো ক্ষতি না হোক। জোর বলে না রাসূলুল্লাহ। কি মুনাফিক চিন্তা করে দেখেন, কি মুনাফিক অতিভক্তি এই বিশ্বস্ত হয়ে গেছেন। আব্দুর রহমান মুলজাম হযরত আলী যদি কিছু বাক্য আব্দুর রহমান মুলজামের বলতো এমন বিশ্বস্ত। কারণ কাউকে ক্ষতি করতে হলে আগে তার বিশ্বস্ত হতে হবে। কথা বলতে হবে আগে তার কি হতে হবে? একটা রাজনীতির কথা বলে দেখি মাঝখানে কেউ মাইক করে তার একটা প্রমাণ বিশ্বস্ত মানুষের ক্ষতি করতে পারে তার একটা নগদ প্রমাণ হলো আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি এখন আছেন
আপনার আব্বা জানেন নাম কি? আর ধরে বলেন না, আরেকটা আওয়াজ করে বলেন শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান উনি এমন শহীদ শেখ মুজিবুর রহমান, উনি সবচেয়ে দুনিয়ার মধ্যে যারা বেশি মহব্বত করতেন, বেশি বিশ্বাস করতেন, ওনার নাম ছিল জানেন? খন্দকার মুশতাক। খন্দকার খন্দকার মুশতাকের বঙ্গবন্ধু শেখ মুজিবুর এত আদর করত, বাজার থেকে যদি শাক কিনতো একে কালারের একে রকম দুটো দিত, একটা শেখ মুজিবুর রহমান সাহেব গায়ে দিত আর একটা খন্দকার মুশতাকের দিত। বাজার থেকে যদি খাবার আনতো মাছ কিনে দুটো দিত, একটা বঙ্গবন্ধু করে রাখতো আর একটা খন্দকার মুশতাকের বাড়ি দিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব খাবার খাবার সময় আগে শেখ খন্দকার মুশতাকের আগে খাওয়াইতো, খন্দকার মুশতাকের রান্না না করলে শেখ মুজিবুর রহমান সাহেব খাইতো না, এমন বিশ্বস্ত। রাতের ঘুমার সময় বিছানার মধ্যে দোকান একসাথে ঘুমাইতো, দোকান একসাথে খাবার টেবিলে যখন যেত খন্দকার মুশতাকের সঙ্গে করে বসাইয়া খাওয়াইতো। কেমন বিশ্বস্ত মানুষ! এমনকি শেখ মুজিবুর রহমানের আব্বা যান উনি যখন মারা গেলেন কবরের মধ্যে দাফন করার জন্য কয়জন লাগে? লাশ নামানোর জন্য কয়জন লাগে? কয়জন লাগে? শেখ মুজিবুর রহমান সাহেবের বাপকে কবরে নামানোর জন্য 3 জন মানুষ, একজন শেখ মুজিবুর রহমান নিজে নেমেছেন আর একজন ওনার ভাইকে, ওনার ছোট ভাইকে নামিয়েছেন। ওই 2-3 জনের ভিতরে একজন কবরে নেমেছেন, তার নাম খন্দকার মুশতাক। তার নাম কি? সেই খন্দকার মুশতাক এত বিশ্বস্ত, যার হাতের খাবার ছাড়া খায় নাই, যার গায়ে না দিলে নিজে জামা গায়ে দেবে, যার সাথে না বলে না খায় নাই, যার জন্য রাতে একবারই শুরু হয়েছেন, যাকে সঙ্গে খাওয়াইছেন, যার সঙ্গে পড়াইছেন, যার সঙ্গে করে বাপের কবরে নামাইছেন, শেষ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শহীদ করতেছেন, তার ভিতরে 1 নাম্বার হলো খন্দকার মুশতাক। এটা কেউ স্বীকার করতে পারবে? কেউ স্বীকার করার রাস্তা নাই, কারণ বিশ্বস্ত আগে হতে হবে। কাউকে আক্রমণ করলে আগে কি করতে হয়? আব্দুর রহমান বলছেন এত বিশ্বস্ত হয়েছে, হযরত আলীকে আঘাত করেছে আর হযরত আলীর আঘাত করে উনি শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলোচনা কি যাচ্ছে না, মূল কথার মধ্যে চলে আসি। কেউ করবেন হোসেন আপনাকে যেতে দিব না, আমরা মদিনার মানুষ আপনাকে পেয়েছি, কারণ আপনাদের ভিতরে শেখের মুস্তাফা দেখা যায়। এই হুসাইন আপনি যদি চলে যান আমরা কার কাছে যাইব? আপনার নানা মদিনার রাসূল, আমরা যদি মনে ব্যথা পাইতাম, মনে যদি দুঃখ পাইতাম, আপনার নানা দাদার সামনে যে আমাদের মনের ব্যথা বেদনা দূর হয়ে যাইত। হুসাইন আপনার নানা জানতো নাই, আমরা যদি এখন ব্যথা পাই, দুঃখ পাই, আপনার চেহারা দেখলে বুঝিয়া যায়, কারণ রাসূল বলেছেন না হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আপনার ভিতরে নবী, নবীর ভিতরে আপনি, আপনাকে দেখলে রাসূল দেখা হয়ে যাবে। মান আহাব্বা মা ফাকাদ আহাব্বানি, যে আপনারে ভালোবাসলো সে রাসূলকে ভালোবাসলো। ও হুসাইন সম্ভব নয়, আপনি যাবেন না, আমরা সবাই সিদ্ধান্ত করে নিলাম একটা কাজ করা যায়, আপনার স্তর বিশুদ্ধ করে একজন মানুষ ওই জায়গা পরিদর্শন করার জন্য আগে পাঠিয়ে দেন, কুফর অবস্থা বুঝুন, অবস্থা যদি ভালো হয় আপনি যাবেন, আর ভালো না হলে যাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, বলুন সুবহানাল্লাহ। পরামর্শটা ভালো, পরামর্শটা ভালো, পরামর্শটা ভালো। আপনি যাওয়ার আগে একজন লোক পাঠান, আপনার এক স্তর প্রশিক্ষণ এই অবস্থাটা দেখুন, তখন সবার সিদ্ধান্ত মোতাবেক বলে তোমাদের ভিতর কে যাবে, আমার ভিতরে কুফার মধ্যে কে যেতে পারবে বলতে দেই। হযরত মুসলিমিন আকিল তাইছি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিমিন আকিল তুমি তো আমার ভাই, ইমাম হোসেনের চাচাতো ভাই। হযরত মুসলিম দাঁড়ায় বলছিল আমি জানো, বলে মুসলিম তোমাকে যেতে দেব না, কারণ মাত্র অল্প কয়েকদিন হয়েছে তোমার ঘরে বিবি নেই, বিবি মারা গেছে, ঘরের মধ্যে নন্দী ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, 2টা বাচ্চা আছে, 6 বছর 8 বছরের মাসুম বাচ্চা রেখে তুমি যদি চলে যাও ছেলেগুলি শিবায়তিম হয়ে যাবে, সম্পূর্ণ এতিম হয়ে যাবে। একটা
এই জন্য তোমাকে যেতে যাওয়ার দরকার নেই। হযরতে মওলানা হযরতে মুসলিম বিন আকিল করজোড়ে দাঁড়াইয়া বলে, হুজুর সেই সুযোগটা আমি আজকে পেয়েছি, সুযোগটা হাত ছাড়া করতে দিবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মুসলিম বিন আকিল কি সুযোগ পেয়েছো? হুজুর আমি সুযোগ পেয়েছি আজকে আল্লাহর রাসূলের মহব্বতে আমি একটা কাজ করার জন্য যাব। কিয়ামতের ময়দানে বেশি বেশি বলতে না পারলো, বেশি বেশি মদিনা ওয়ালার দরবারে বলবো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে ইমাম হুসাইনের মহব্বতে আমি জীবন ক্যান্সেল করব। কারবালার জমিনে ইরাকের জমিনে কুফার জমিনে আমি আগে গিয়েছিলাম বলতে পারবো, ওইটাই আমার নাজাতের উসিলা হবে। শিক্ষা দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি আগে যাই, আমাকে একটু রাসূলের দরবারে আসামি বানাই। বলা হচ্ছে মুসলিম বিন আকিল, তোমার তো দুইটা বাচ্চা আছে, বাচ্চা দুটোটা পাগের মতো করে জিজ্ঞেস করে দাঁড়িয়ে গেল, কসম দিয়ে দাঁড়িয়ে বলা পাগাম কি কথা শুনাইলেন, আমরা কোথায় থাকবো? বলে তোমাদেরকে ইমাম হুসাইনের কাছে জিম্মে দিয়ে যাব, আমার চাইতে বেশি আদর করবে। ওনারা বলে না 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 বাবা সম্ভব নয়, আমরা পৃথিবীর কারো কাছে থাকবো না, তুমি বাবার সঙ্গে সঙ্গে আমরাও চলে যাবো। হযরত মুসলিম বলে বাবা আমার সাথে গেলে তোমাদের বিপদ হতে পারে, আমি অচিন জায়গার মধ্যে যাচ্ছি, অপরিচিত জায়গায় যাচ্ছি, হয়তো বা আমাদের জীবন চলে যেতে পারে, আমাকে শহীদ করে দিতে পারে। আওলাদ রাসূলের মহব্বতে হুসাইনের মহব্বতে আমি মুসলিমের জীবন কুরবান করে দিলে তোমরা থাকবে পিঠের মধ্যে সারা দিবে, বংশ মাথা উজ্জ্বল করাবে, বংশের নাম রাখবে। দুইজন বাচ্চা হুট করে দাঁড়ায় বলা বাজান একটা কোন কথা বললাম, আপনি বুড়ো মানুষ বলে আপনার ভিতরে আওলাদ রাসূলের প্রেম আছে, আমি ছোট মানুষ বলে আমার কাছে কি আওলাদ রাসূলের প্রেম নাই। তুমি যদি জীবন দিতে পারো আমিও আমরা দুই ভাই হুসাইনের জন্য জীবন দিতে প্রস্তুত। আহা শাস্ত্র ভাই কি ভাই আমাদের ভাই কি ভাই আওলাদ রাসূল শিখেছো ইয়া তারা মা বেটা ভাই ওদের নিয়ে নিবি সম্পত্তি নেই আমাদের বাগে মত যদি একটু যদি গরম নিল মা বেটা ভাই পুলিশ কিছু 2 সেকেন্ড কি রে ভাই কথা বলে জবাব বন্ধ করো, কথা বলে কথা বলে মিথ্যা একই জায়গায় ব্যাপার। মুসলিমিনা আকিল রওনা দিলেন, ঠিক আছে ভাই রওনা দাও, বহুত লম্বা আলোচনা, তোমরা রওনা দিলেন। মুসলিমিনা আকিল বাচ্চা তোমরা দিয়ে রওনা দিল, যেতে কুফার মধ্যে চলে গেলেন। কোথায় চলে গেল? আরো যেবার কোথায় চলে গেল? কুফার মধ্যে চলে গেল। কুফার মধ্যে মুসলিমিনা আকিল যাইতে সঙ্গে সঙ্গে আউবাইদুল্লাহ ইমাম হুসাইন হযরত মুসলিম বিন আকিল ঘোষণা করে দিলেন, এই কুফার মানুষ আমাকে হুসাইন পাঠিয়েছে, আমি হুসাইনের স্থলাভিষিক্ত হইয়া তোমাদের কাছে এসেছি। যারা ইমাম হুসাইনকে মহব্বত করো তারা আমার হাতের মধ্যে বায়াত গ্রহণ করো। এই ঘোষণা করে যখন দিয়ে দিলেন, যোহরের নামাজ থেকে আসরের নামাজের ভিতরে 1000 লোক আযান নয় 40,000 মানুষ ইমাম হুসাইনের নামে মুসলিম বিন আকিলের হাতে বায়াত করেছে। চিন্তা দিয়ে সুবহানাল্লাহ। চল্লিশের মানুষ 2 ঘন্টার ভিতরে বায়াত, এখানে তো আর কিছু প্রমাণ রাস্তা মুসলিম বিন আকিল চিঠি লিখে দিলেন, ভাই হুসাইন আসলে কুফার মানুষ আপনার জন্য পাগল দিওয়ানা, আপনি চলে আসেন। সিটিতে লিখে ছেড়ে দিলেন, দুধ পানি যিনি সিটি আপলোড করে থাকবে। এখন আমরা প্রশ্ন করছি, এখন তো সুপ্রিয় সার্ভিস অ্যাসাইনমেন্ট গ্রহণ, তারপর সুন্দরবন সার্ভিস, কত সার্ভিস বাড়িয়েছে, তখন তো এগুলো ছিল। এখন সিটি পাঠাতে হাতে হাত কি সিটি নিয়ে মন্দিরের দিকে রওনা দিলেন। এদিকে মুসলিম বিন আকিল আসরের নামাজের ইমামতি করলেন। 40,000 মুসলিম, 40,000 মুসলিম যদি পিছনে থাকে এবার আর কি আর কোনো চিন্তা আছে? কথা বলেন। হযরত মুসলিম বিন আকিল
মাগরিবের নামাজ পড়লেন, আসরের নামাজের মধ্যে দাঁড়ালেন, 40,000 মুসল্লি কয়টা? আরো যারা বলেন নামাজের নিয়ত করেছেন। এইদিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে একটা মুনাফিক ইয়াজিদকে খবর দিলেন, ইয়াজিদ তুমি মসজিদে বসে রইলা, এইদিকে তোমার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হুসাইনের লগে আঘাত করতেছে, হুসাইন মুসলিমিন আকিলের লগে আঘাত করতেছে। 40,000 মানুষ হুসাইনের নামে বায়াত করেছে। কিছুদিন পরে তোমার সংসদ টিকে রাখা কঠিন হয়ে যাবে। এই খবর যখন ইয়াজিদ পাইল, ইয়াজিদ সঙ্গে সঙ্গে খবর দিয়ে দিল, এই মুসলিমিন, এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমি তোমার গভর্নর বানাইছি, উপরে গভর্নর আটক করার জন্য। এত কথা আমি বুঝি না, মাগরিবের নামাজের আগে 40,000 যারা বায়াত করেছে সবাইকে মুসলিমিন আকিলে ফিরাইয়া দিতে হবে এবং হুসাইন যাতে এই জায়গায় আসতে না পারে সেই ব্যবস্থা তোমার করতে হবে। হয়তো করবা না হয় তোমাকে গভর্নরের জায়গা থেকে সরাইয়া দেওয়া হবে। সুরে বলেন নাউজুবিল্লাহ। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ দরাগি, ও বাবা রে, আমাদের যদি সরাইয়া এই ক্ষমতা ভাবো, এই ক্ষমতা ক্ষমতার লোক অনেক বেশি। ক্ষমতার লোক বেশি, মাথা লাগে মুখলে কন্যা কেন, ক্ষমতার লোক বেশি, আরো জোরে কন্যা বেশি। একটা কথা বলে যায়, ক্ষমতা দুনিয়ার মানুষের ক্ষমতা বাঘের বল, বাঘের বল, ক্ষমতা দেখাইয়া হক কথা বলি বলে পুরো বাংলার লোক আক্রমণ করবা, টাইম করা বলে দেখো তোমার ক্ষমতা তোমার দিকে ঢুকে গেছে। একজন মানুষ দুর্বল মানুষ বলে ক্ষমতা দেখাইবা, আল্লাহ বলে ওই ক্ষমতা আমি তোদের মুখে দেব, বুঝতেও পারছি না কথা কথা যাচ্ছি না। আসেন হযরত মুসলিমিন আকিল এই কথা যখন বললেন, নামাজের নিয়ত করলেন, মুসলিম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ নামাজের অবস্থায় সবার সামনে গেলেন, একটা 6তলা বিল্ডিং এর উপর উঠলেন, বড় বিল্ডিং এর উপর উঠে ডাক দিয়ে বলতেছেন, এই কোন মানুষ যারা মুসলিমিন আকিলের পিছনে নামাজে দাঁড়াইলা, তোমরা যদি নামাজ মুসলিমিন আকিল নামাজের সালাম ফিরানোর আগে মুসলিমিন আকিলের সঙ্গ ত্যাগ না করো, ছেড়ে না দাও, তোমাদের ছেলে মেয়ে বউ বাচ্চাদেরকে বন্দী করা হয়েছে, মাগরিবের ভিতরে যদি তার সঙ্গ না ছাড়ো, নামাজ সালাম ফিরানোর আগে যদি সঙ্গ না ছাড়ো, তোমাদের বংশকে বংশ করে দিবে। এই দায়িত্বের হুকুম, তোমাদের ছেলে মেয়ে বন্দী করা হয়েছে, সবার ঘরে তালা মেরে দেওয়া হয়েছে। এই খবর যখন পাইল, মুসলিমিন আকিল নামাজরত অবস্থায় 40,000 মানুষ নামাজ ভেঙে পিছনে পালাইয়া চলে গেল। কার মোহাম্মতে? ছেলে মেয়ে মোহাম্মত ছড়ি আওলাদ রাসূল শেষ আর লাগবে না। হযরত মুসলিমিন আকিল এই ঘোষণা যখন দিচ্ছেন কান থেকে, মুসলিমিন আকিল শুনেছেন না? আরো ধরে বলেন শুনে নাই কেন? 40,000 মানুষ সবাইকে শুনছে, মুসলিমিন আকিল কেন শুনে দেয়? কারণ হলো মুসলিমিন আকিল নামাজ আছে। সুবহানাল্লাহ। আওলাদ রাসূল নামাজ যখন পড়ে দুনিয়ার খবর থাকে, আরো ধরে বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, ইমানদার যখন নামাজে দাঁড়ায় তখন দুনিয়ার খবর থাকে না, ইমানদার যখন নামাজে দাঁড়ায় তখন নামাজ তার জন্য মেরাজ হয়ে যায়। মুসলিমিন আকিল বলে এমন দশা কেমনে হলো, সবাই কেমনে চলে গেল, উনি তো খবর পাইলেন না। আস্তে আস্তে খবর নিতে নিতে মাগরিবের টাইমের মধ্যে যখন সূর্য যখন পশ্চিম দিকে ডুবে গেল, একটা ঘরের সামনে গিয়ে মুসলিমিন আকিল নক করে ডাকলেন, মা কে গেছো, আমাকে একটু পানি দাও। ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, হুজুর দোয়া করবেন না। এই মুসলিমিন আকিল, আমরা বুঝেছি আপনি আওলাদ রাসূল, আপনি ইমাম হুসাইনের পক্ষ থেকে এখানে এসেছেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করেছিলাম, কথা সত্য, কিন্তু ইয়াজিদের কন্যা ইয়াজিদের শাসনের কাছে আমরা আপনার সঙ্গে থাকতে পারলাম না। ইয়াজিদ ঘোষণা করে দিয়েছে আপনারা যে স্থান
দিবে, আপনারা যে খাবার দিবে, আপনাকে যে এক গ্লাস পানি দিবে, তারা ইয়াজিদের বংশ করে দিবে। হুজুর আপনি বলেন আপনার জন্য কি আমাদের ছেলে কোরবানি দিব? সবাই বলেন নাউজুবিল্লাহ। মুসলিমিন আকিল বলে ঠিক আছে, আমি যে কথা বলতে পারি না, আমার জন্য সংসার ছেড়ে দাও, আমার জন্য সংসার করে সবার করে গেছে, এক ফোঁটা পানি মানুষ। আমি তো আমার ভাইয়ের আসার জন্য ছুটি দিয়েছি, এখন তো আমি ছুটি কারে দিয়ে ফাটাইব? আমার ভাইয়ের পরিস্থিতিতে দিলে তো আমি কেন রসুলের দরবারে কিভাবে চেহারা থেকে দেখতে 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 কতক্ষণ পরে দেখা যাচ্ছে ইমাম হযরত মুসলিমিন আকিলের কাছে ৭০ জন মানুষ, কয়জন? ৭০ জন এসে বলে হুজুর আপনাকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ পেয়েছে, বলে কিয়ামত হতে পারে, ওবায়দুল্লাহর সাথে আমার কোনো দিক নেই। এক পর্যায়ে তারা যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধ করতে 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 মুসলিমিন আকিলের সাথে ৭০ জন মানুষ দাঁড়িয়ে ভালো কুসুম মতো কাটতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবর গেল, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কাল থেকে যুদ্ধ করতে পারছো, এর সাথে কি তোমার এই মেরাসুল নেবি কাজা এরকম ৭০ জন ৭০০ ঘোড়াটা দাঁড়াইতে পারবে না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ভক্তি করলে ওনার সাথে যুদ্ধে পারা যাবে না, যুদ্ধে তাহলে কি করবো? সন্ধি করলেন, সন্ধি করে গেলেন, গিয়ে বলে সালাম দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমিন আকিলকে যখন সালাম দিলেন, হঠাৎ করে মুনাফিক দৌড়ে এসে মুসলিমিন আকিলের সামনে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলে হুজুর দেখছেন আপনি যারা বেঁধে নিতে বলছেন, শহীদ করতে বলছেন, মাথা নিতে বলছেন, আমার চেষ্টা বহু করে যে ভাবতেছি না। এই কথাটা যখন বললেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এক ধাপ করে যে দিছি, ওই মুনাফিকের গালে সারা লইল, তাতে সারা ভাই আমি যা রাসূলের মাথা বলেছি শহীদ করতে বলছি, দেখেন মুনাফিক আরেকটা কি বিয়াদব, কি সালাক। আমি তো বলেছি রাজ দরবারের মধ্যে ওনাদের রাসূলের দাওয়াত মেহমান বানাইছি, তোমরা দাওয়াত না দিয়ে যুদ্ধে গেলে এটা তোমাদের বেশি গেছে। ওনারা আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল তো শুধু মানুষ, আল্লাহর রাসূল কি পড়ে গেছে, বুঝে গেছে, ঠিক আছে তাহলে বলে আপনি যদি ভুল না ধরেন, আপনি যদি কষ্ট না পান, আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের গভর্নিং বোর্ডে বলবো আমার রাস্তার বাইরের মধ্যে আমার গভর্নমেন্টের মধ্যে আপনার যদি পদচারণ দেন একটু যদি দুলিদের বেশি খুশি হবো। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি শুধু বুঝতে পেরেছি, বুঝতে পারে না, কারণ শুধু মানুষ বলে ঠিক আছে যাবো। হযরত ওবায়দুল্লাহ মুসলিম বিন আকিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ দাওয়াত কবুল করলেন। হযরত মুসলিম বিন আকিল রওনা দিলেন, এইদিকে রাজভবনে যাইতে দেরি মুসলিম বিন আকিলকে বন্দী করতে বলে নাই। সুরে বলেন নাউজুবিল্লাহ। এই ওবায়দুল্লাহ আমারে বন্দী করলেন কেন? বলে আপনি কি মনে করেছেন আপনাকে সোনার সোহাগে খাওয়াইব, আপনাকে আদর করবো বলেছেন নাকি? সন্ধি করে বন্দী করে আপনাকে আটকিয়ে দিয়েছি, যতক্ষণ ইয়াজিদের ক্ষমতা মানবে না, ইয়াজিদের নেতৃত্ব মানবে না, ততক্ষণ তোমাদের বন্দিশালা থেকে মুক্তি দেওয়া হবে না। হযরত মুসলিম বিন আকিল একদম উচ্চ কণ্ঠে ডাক দিয়ে বলে, এই ওবায়দুল্লাহ মনে রাখিস, পূর্বের বাতাস পশ্চিমে যাইতে পারে, উত্তরের বাতাস দক্ষিণে যাইতে পারে, আসমানের সূর্য চন্দ্র উঠা বন্ধ হতে পারে, আল্লাহ রাসূল কোরআনে ভাতের লম্পটে ছিল আজ মানবে না, জীবন চলে যাবে। এই মদতির কথা কেন মানতে হবে? সম্ভব না, সম্ভব না, অসম্ভব। এক কথাই তাদেরকে জেলখানায় বন্দী করে ফেলল, বাপ ছেলে ৩ জন, কয়জন? ৩ জন। আরে বাবা ৩ জন, বললাম বাপ ছেলে ৩ জন বন্দী হয়ে গেল। এক পর্যায়ে রাত্রে যে জেলখানার কয়েদি আর যিনি এই জেলার ছিলেন ওনার নাম ছিল হযরত কাজী শুরাইক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। কাজী শুরাইক বলে মুসলিমিন আকিল তো আমি চিনি না, আমার কাছে এসে আমি আসামি বন্দী করে দিয়েছি। রাত্র যখন গভীর হয়েছে, আমি জেলখানা পরিদর্শন করতে গিয়ে দেখলাম মুসলিমিন আকিল এবং বাচ্চা বোনরা ৫ ছেলে ৩ জনের যে জেলখানা বন্দী করেছি, জেলখানাটা অটোমেটিকলি
বাতি দিয়ে সলমল করতেছে। আমি আস্তে আস্তে কাছে দিয়ে দেখলাম নূরের পানি ভরা অবস্থায় নূরের একটা মানুষ এসেছে। ওই নূরের মানুষ জেলখানা করে ফেলেছে। আমি কাজের সময় অবস্থানটা ভালো করে বুঝতে পারলাম না, না বুঝে আমি আমার জায়গার মধ্যে চলে গেলাম। আমি রাত্রে যখন ঘুমাচ্ছি আমার তন্দরা ভাব, আমি ঘুমো নয় চেতন নয়, আমি কাজের সময় ঘুমাচ্ছি কিংবা আওলাদের রাসূলের মুহাব্বত করি, মনে মনে চিন্তা করতেছি এই তো নূরের মানুষ করতে গেছে, সাদের আলোতে জেলখানা আলোকিত হয়ে গেল। এইরকম নূরানি চেহারা মানুষ তো দুনিয়ার মধ্যে আর দেখি নাই। এই কথা বলে মুসলিম বিনামীদের সামনে যখন জেলখানার সেলাম তখন কাজী সময় ঘুমাইয়া গেল, হঠাৎ করে দেখে কাজী সময় দরজা খুলে গেল। কাজী সময় দরজা খুলিয়া আমার মদিনার রাসূল হাজির হয়ে গেছে। নবী আসিয়া বলে, কাজী সময় তুই কেমনে আরামে বিছানায় ঘুমাইবি? আমার আল্লাহর রাসূল তোর জেলখানায় বন্দী হয়েছে। ও কাজী সময় সারা জীবন আমার দেখার জন্য পাগল ছিলি, আমার আল্লাহর রাসূলের কারণে আজকে জেলখানায় আমি এসে গেলাম, তোর দিদার দিয়ে দিলাম, তোর আমার সাক্ষাৎ হয়ে গেল। কাজী সময় শব্দ মতো আমার আল্লাহর রাসূল মুসলিমিন আমিনকে সাহায্য করো। আমি ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমাকে সাহায্য করব। তাড়াতাড়ি বিছানা লইয়ে জেলখানা ঢুকে গেছে। সুবহানাল্লাহ। বিছানা সেই দিলেন, হুজুর আপনি জায়গায় শোন। কেন বলো, হুজুর বুঝতে পারলাম না আপনারা যে কত বড় আল্লাহর রাসূল, আমাদের জীবনে যে আশা ছিল আপনাদের কারণে আশা পূর্ণ হয়ে গেল। হুজুর তোমার কসম করে কত চিন্তা পারি নাই, আমাকে মাফ করে দেন, ক্ষমা করুন। আমি গরিব মানুষ, সেখানে যদি দিতে চাকরি করি, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি। আপনারা আল্লাহর রাসূল আগে যাও জেলখানায় ঢুকতে দিতাম না, জীবন থাকতে ছেড়ে দিতাম, তালা খুলিয়ে দিব, হুজুর বিদায় করে দিলাম, আপনারা চলে যান। মুসলিমিন আকিল বলে, কাজী শুরাই আমার ছেড়ে দিলে তোমার বিপদ হবে। হুজুর যত বিপদ আসুক জীবন দিব, আল্লাহর রাসূলের সম্মান করব। কাজী শুরাই বলে, নয় হুজুর সম্মান করব। মুসলিমিন আকিল বলে, কাজী শুরাই একজন আশিকের রাসূলের বিপদে ফেলাইয়া আরেকজন আল্লাহর রাসূল দূরে সরে যাবে, এইটা হতে পারে না। তুমি যা করবা বলে হুজুর বিছানা করে দিলেন, ঘুমাইলেন। কাজী শুরাই তোমার কাছে আমার আবেদন, আমার বাচ্চা দুটোর মদিনার রাস্তা করাইয়া দাও, আমি তোমার সঙ্গে থাকবো। ওয়াদা করলাম আজকে আমার জন্য সহযোগিতা করবা, কিয়ামতের ময়দানে তুমি কাজী শুরাই ছাড়া আমি মুসলিমিন আকিল জান্নাতে যাব না। সে আল্লাহর রাসূল কিয়ামতের দিন যারা সহযোগিতা করবে, মুহাব্বত তিল পরিমাণ আল্লাহর রাসূলের মুহাব্বত থাকবে, তাদের জন্য আল্লাহর অবদান নিশ্চয়ই চড়া যদি কিনা। যে হুসাইনের রবকে আজকে আমরা ইসলাম পেয়েছি, সেই হুসাইনকে স্মরণ করার দরকার আছে কি না? আরো করে বলে, আপনাদের ইচ্ছা আছে? একদম ইচ্ছা আছে? যদি তাকে আশিকের রাসূল ইমানদার দ্বারা দূর থেকে এসেছে, আপনাদের জন্য ঘোষণা, আগামী 8 তারিখ, আজকে কত তারিখ? 7 তারিখ, 8 তারিখ মঙ্গলবার আগামী 8 তারিখ মঙ্গলবার আমাদের হযরত মুরুশ মুহুরী রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের পক্ষ থেকে সৈয়দুশ শুহাদা ইমাম কারবালা হুসাইন সহ 72 জন শহীদের স্মরণে আজিমুশ শুহাদা কারবালা মাহফিল অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। আপনাদের সকলের দাওয়াত, আপনারা সবাই আসবেন তো? হুসাইনের মুহাব্বতে 12টা বক্তৃতার সময় আপনারা দিতে পারবেন না? ইমাম হুসাইনের জন্য জীবন দিতে প্রস্তুত আছে? জীবনের সাইদে হুসাইনের বেশি ভালোবাসেন কে কে? বেশি না বাবা, এতগুলি মানুষ, রাস্তাঘাটে কোনো কালেকশন হবে না, কারো পরে কালেকশন হবে না, এক কথা শেষ। ইমাম হুসাইনের মুহাব্বতে আগামী 8 তারিখ বড় মাহফিল হবে। গত বছর আমি গুনাহগার একা করেছিলাম, আপনারা সহযোগিতা করেছেন, বহু টাকা খরচ হয়েছে। এই বছর ইনশাআল্লাহ আমাদের মসজিদ কমিটির মাধ্যমে মাহফিল হবে। আপনাদের সকলের প্রতি দাওয়াত। তো যারা এসেছেন অনেকেই হয়তো সময় পাবেন না, একটু যদি সহযোগিতা আপনারা বলেন, হুজুর
ইমাম হুসাইনের মোহাম্মদে ওই দিনের ফাতিহার জন্য ওই দিনের মাহফিলে যারা 1000 টাকা দিব 5000 টাকা দিব 2000 টাকা দিব এরকম মানুষ যদি যারা আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা বাইরে করবো না মসজিদের ভিতরে করবো আলহামদুলিল্লাহ এমন কোন দরদি মানুষ আছেন এমন কোন দরদি মানুষ আছেন ইমাম হুসাইনের মোহাম্মদে 2000 টাকা 1000 টাকা 500 টাকা আছে না কি দিবে আক্তার ভাই কি দিবে মা কবির ভাই 1000 টাকা মারহাবা আর তো বলবো মারহাবা ও আজকে এখন 3 দিনের সময়টা বাড়াই অসুবিধা হলো কারণ আজকে 3 দিনের সময় মোহাম্মদ নুরুল কবির ভাই 1000 টাকা মারহাবা আল্লাহ তাআলা কবুল করো আল্লাহর ইমাম ভাই কিয়ামতের ময়দানে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল Zediki Guju, either on a guarantee, either on a guarantee. क्या? कि क्या बोलते हैं रहते शायर अब्दुल अल्लाह क्या मतलब मानो अगर दावतन बारक मिलकर कबूल मनो दस्तता हमारे यार रसूलुल्लाह रे कौन तो बंदा है रे मुझे मौलाना जी ने नमाज बहुत तस्बीह तालीम करने में भाई কিন্তু একটা শব্দই মেলাছে কি মনো দস্ততা हमारे यार रसूल आले रसूल रसूल हुसैन मोहम्मद से दाखिला वो की हालत में ये नहीं अल्लाह ना कहता रसूल माशाल्लाह कद खतो नगर माशाल्लाह मरहबा कद अल्लाह रबाई की नंदा अबू काउसर 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 भाई अल्लाह रे तुम देखते लगो अल्लाह रे मोहम्मद औलाद रसूल मोहम्मद अल्लाह का वाला